আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা অ্যামেজিং সোশ্যাল মিডিয়া পোস্ট, ট্রাভেল রিলেটেড একটা পোস্ট নিয়ে। আমরা যখনই প্র্যাকটিস করতে বসি বা যখনই আমাদের ক্লায়েন্টের কাজ আসে, তখনই আমরা অবাক হয়ে যাই যে নতুন ধরনের পোস্ট আমরা কোথা থেকে ক্রিয়েট করব বা কিভাবে এই আইডিয়াগুলো নিয়ে আসব। বারবার নতুন ধরনের স্টাইল কোথা থেকে নিয়ে আসব। প্রত্যেকবার যখনই ডিজাইন করতে যাই তখনই আমাদের একই স্টাইল বারবার কিন্তু রিপিট হতে থাকে। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। এই ভিডিওটা যদি আপনি ফুল দেখেন তাহলে আপনার কাছে একটা ক্লিন আইডিয়া আসবে যে কিভাবে আপনি প্রত্যেকবার ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করবেন একটু অ্যামেজিং ওয়েতে। ঠিক আছে, আমরা যারা অনেক দিন ধরে এই ফ্রিল্যান্সিং জগতে কাজ করছি, যারা গ্রাফিক ডিজাইনারের কাজ করছে, আমরা কিন্তু ডিজাইনের পরিবর্তন দেখেছি। আগে এক ধরনের ডিজাইন চলতো, পরে আরেক ধরনের ডিজাইন এসে এখন ট্রেন্ডিং চলছে আরেক ধরনের ডিজাইন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন বা আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে থাকেন, বিভিন্ন ডিজাইনের সাথে পরিচিত হয়ে থাকেন, তাহলে কিন্তু এই সমস্যাটা বা এই বিবর্তনের যে ধারাটা, এই ধারাটা আপনি কিন্তু বুঝতে পারবেন। আপনি সহজে এটাও বুঝতে পারবেন যে কোন ধরনের ডিজাইন তৈরি করব, সেটা একটা মহা সমস্যা। তাহলে এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন একটা অ্যামেজিং ট্রাভেল রিলেটেড পোস্টার বা অ্যামেজিং ট্রাভেল রিলেটেড ডিজাইন কিভাবে তৈরি করব। প্রত্যেকটা ব্যবসা, প্রত্যেকটা বিজনেস ক্যাটেগরির এক একটা ডিজাইন হয়। যেমন আমাদের যেসব ট্রাভেল সেক্টর আছে, ট্রাভেল ইন্ডাস্ট্রিজ আছে, তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন ধরনের অফার অনেক সময় ক্রিয়েট করতে হয়। তার জন্যে অনেক ধরনের ক্রিয়েটিভ প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের প্লেস তারা প্রমোট করতে চায়, বিভিন্ন ধরনের প্লেসে বিভিন্ন রকম অফার তারা ক্রিয়েট করতে চায়। সেই সব অফার ক্রিয়েশনের জন্য তাদের কিন্তু ক্রিয়েটিভের দরকার হয়। যেমন আপনারা নিশ্চয়ই থাম্বনেলে দেখে বুঝতে পেরেছেন, আজকে টার্কি রিলেটেড একটা পোস্ট আমি বানিয়ে দেখাবো, একটা ডিজাইন বানিয়ে দেখাবো যে টার্কির জন্যে, যেটা ইস্তানবুল টার্কি আর কি, সেই টার্কি রিলেটেড পোস্ট কিভাবে তৈরি করব। আমি এই পোস্টটা বানানো দেখাবো টোটালি ক্যানভাতে। আমার ভিডিওতে যারা আজকে প্রথম দেখছেন তাদের আমি বলে দিই, আমার নাম শাহেদ হাসান, আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমি তাদের জন্যই ভিডিও বানাই যারা ভাবছে গ্রাফিক ডিজাইন ফিল্ডে প্রবেশ করবে, যারা কিছুই জানে না গ্রাফিক ডিজাইনের, যারা এখনও কনফিউজ ডিজাইন কিভাবে শুরু করবেন, তারা আমার ভিডিও দেখতে পারেন। তারা দেখতে পারেন কত সহজে গ্রাফিক ডিজাইন জিনিসটাকে শুরু করা যায়। আর যারা অ্যাডভান্স লেভেলের ইউজার আছেন, ফটোশপ লাভার, ইনডিজাইন লাভার, অ্যাডোবি ইলাস্ট্রেটর লাভার, কাইন্ডলি তারা আমার ভিডিও থেকে দূরে থাকবেন। আপনাদের জন্য কিন্তু আমার ভিডিও সুইটেবল নাও হতে পারে। আর আপনি যদি দেখতে চান অবশ্যই আপনি দেখতে পারেন। আপনি যদি নতুন কিছু আমার ভিডিও থেকে শিখে থাকেন তাহলে আমার ভিডিও বানানোটা অবশ্যই ধন্য হবে। ওকে, চলুন সোজা চলে যাই আমার ভিডিওর মধ্যে। প্রথমেই আমরা দেখে নিচ্ছি আমরা ক্যানভার মধ্যে কিন্তু এখানে চলে এসেছি। ওকে, ক্যানভার মধ্যে চলে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিজাইনটা তৈরি করা আছে। ভালো করে দেখুন, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমি আলাদা আলাদা এখানে নিয়েছি, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা। এখন আমার যারা পুরনো ভিডিও দেখেছেন বা আমার পেইড স্টুডেন্ট, আমার ফ্রি স্টুডেন্ট, প্রত্যেকেই জানেন আমি আগে ডিজাইনটাকে অ্যানালিসিস করি। ডিজাইনের মধ্যে কি কি আছে এবং কি কি রাখতে পারি সেই বিষয়গুলো আগে জেনে নিতে হয়। তাহলে আমি যদি একটু বড় করে দেখে নিই তাহলে এই ডিজাইনটার মধ্যে এই টাইপোগ্রাফিটা আছে, আমি সব বলে দেবো কোথা থেকে এমন টেক্সট পাওয়া যায়, কি পাওয়া যাবে, সমস্ত কিছু। আর এই যে প্লেসগুলো আছে এগুলো হচ্ছে টার্কির সবচাইতে বিখ্যাত বিখ্যাত প্লেসগুলো তৈরি করা। এখানে একটা লাগেজ দেওয়া আছে, এখানে একটা প্লেন দেওয়া আছে, এখানে গ্যাস বেলুন দেওয়া আছে বা এয়ার বেলুন যেগুলোকে বলা হয় সেই বেলুন দেওয়া আছে। এখন প্রত্যেকটা ডিজাইনে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন খুব ভালোভাবে, আপনি ডিজাইনের মধ্যে এমন কোনো এলিমেন্ট ইউজ করবেন না যেটা আপনার সাথে, আপনার ডিজাইনের সাথে বা আপনার যে ডিজাইনটা তৈরি করেছেন সেই মেসেজের সাথে রিলেটেবল না। আমি কিন্তু এখানে অন্য কোনো বিল্ডিংস বা অন্য কোনো ভিজুয়াল ইউজ করিনি যেটা টার্কির সাথে রিলেটেড নয়। গ্যাস বেলুন, এই ব্লু মসজিদ, ঠিক আছে, এই টাওয়ারগুলো, এই মিনারগুলো সমস্ত কিছু কিন্তু টার্কিতে অবস্থিত। আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে সুন্দরভাবে এখানে বসিয়ে দিয়েছি। তার প্রত্যেকটা সিস্টেম আমি আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা লম্বা হতে পারে, তবে আমার যা মনে হয় যে যদি ভিডিও লম্বা হওয়ার কারণে আপনি স্কিপ করে যান তাহলে আপনার ডিজাইন শেখা ওই পর্যন্তই। আপনি দেখতে পারেন এই ভিডিওটা। আশা করি আপনি যদি এই ভিডিওটা শেষ অবধি দেখেন তাহলে আজকে এই ভিডিও থেকে আপনি একটা অ্যামেজিং জিনিস শিখে যাবেন। ওকে, তাহলে চলে যাই নেক্সট স্টেপে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সট, এখানে কিছু এলিমেন্টস, এখানে কিছু গাছপালা,
এখানে প্লেন কিছু টেক্সট আইকনস, দ্যাটস ইট। এই ডিজাইনের মধ্যে আর কিছু নেই। যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ভালোভাবে জিনিসটাকে ডেকোরেট করা। কিভাবে করব প্রথম থেকে দেখে নিই। প্রথমে আমরা ক্যানভার মধ্যে চলে যাব। ক্যানভার মধ্যে গিয়ে, যারা ক্যানভাতে নতুন আমি বলে দিই, আমি কিন্তু ক্যানভার প্রো ভার্সানে কাজ করছি, ঠিক আছে। যদি আপনার কাছে প্রো ভার্সান না থাকে তাহলে এখন 70, 80, 190, 100, 200, 500 যেখান থেকে পারেন আপনি প্রো ভার্সান নিয়ে নিতে পারেন। বাজারে কিন্তু সমস্ত জায়গায় অ্যাভেলেবেল আছে, খুব কম দামে অ্যাভেলেবেল আছে। আমি বলে দিচ্ছি, যদি আপনি এক্ষুনি প্রো ভার্সান না নিয়ে নেন, ক্যানভা কিন্তু আস্তে আস্তে সীমিত হয়ে যাচ্ছে। যাদের কাছে ক্যানভা অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ক্যানভা অ্যাকাউন্টটাকে সামলে রাখবেন। যখনই এইখানে আসবেন, আসার পরে আপনি চলে যাবেন সোজা ক্রিয়েট ডিজাইনে। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর আপনি যদি মনে করেন আপনি নতুন কোনো মাপে করবেন তাহলে কাস্টম সাইজে ক্লিক করুন, এখানে উইথ দিন, হাইট দিন, দেন ক্রিয়েট নিউ ডিজাইন করুন। আপনার নতুন একটা ক্যানভাস এরকম খুলে যাবে। আর আপনি যদি মনে করেন না আমি এখানে যা দেওয়া আছে সেই মাপেই করব, তাহলে এখানে ইনস্টাগ্রাম স্টোরি সমস্ত কিছু আছে। এখানে ইনস্টাগ্রাম পোস্ট এই মাপ, ইনস্টাগ্রাম পোস্ট ভিডিও এই মাপ, যে কোনো একটা মাপ, ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার এই মাপে আমি ক্লিক করার পরে এই একটা ফাঁকা জায়গা খুলবে, জাস্ট এই রকম। যখনই আমার কাছে ফাঁকা জায়গা খুলে যাবে এইখানে আমি কাজ করতে পারবো। দেখুন ওপরে ডিজাইনটা আমি রেখে দিয়েছি। আপনার কাছে কিন্তু এই ডিজাইনটা থাকবে না, তার কারণ আপনি আগে কখনো ডিজাইন করেননি। আপনার কাছে পুরো এই নতুন পেজটা আসবে। এখন আপনি কোথায় চলে যাবেন, এই যে কোনো জায়গায়। আমি টার্কির ডিজাইন দেখাচ্ছি তার মানে এই নয়, আপনি যদি দুবাই করেন, আমেরিকা করেন, ব্রাজিল করেন, যে কোনো জায়গার ডিজাইন, ঢাকা করেন, দিল্লি করেন, যে কোনো জায়গার ডিজাইন করতে গেলে আপনাকে আগে ভাবতে হবে। আপনি সোজা চলে যাবেন, এখানে লিখে নেবেন পপুলার প্লেসেস ইন দুবাই। যখনই আপনি পপুলার প্লেসেস ইন দুবাইতে লিখবেন তখনই আপনার কাছে অনেকগুলো, দেখুন 30টা বেস্ট প্লেস টু ভিজিট ইন দুবাই লিস্ট দেখে দিন, এবং তার প্রত্যেকটা দেখুন, তার প্রত্যেকটা ছবি আপনি ডাউনলোড করে নিন, প্রত্যেকটা ছবি। যেমন দুবাইতে ওই যে বুর্জ আল খলিফা, বুর্জ আল আরব, এরকম অনেক ধরনের বিল্ডিংস আছে এবং ট্রাভেল স্পটসগুলো আছে। সেই স্পটসগুলো আপনারা কি করবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। যেমনভাবে আমি টার্কির এইগুলো ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পরে আপনি কি করবেন, আপনি সোজা আপনার ডিজাইনে আপলোড করে নেবেন। কোথায় আপলোড করবেন, 1, 2, 3, 4, 5, বাঁ দিকের ঠিক 5 নম্বরে আপনার আপলোড অপশান আছে। আপলোড অপশানে আসার পর আপলোড ফাইলস ক্লিক করবেন। করার পরে এখানে আপনার নিশ্চয়ই খুলে যাবে আপনার কম্পিউটারের সমস্ত ফাইলস যেখানে আছে সেখান থেকে একটা সিলেক্ট করবেন, ওপেন করবেন, এটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন আমি যদি একটু নিচের দিকে যাই, আমি অলরেডি এগুলোকে আপলোড করে রেখেছি। দেখুন এই ধরনের ডিজাইনগুলোকে আমি কিন্তু আপলোড করে রেখেছি। আপলোড করার পর আপনি কি করবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে ফটোটা এখানে চলে আসবে, এডিট ফটোতে যাবেন, যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভার। দেখুন প্রত্যেকটা জায়গাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি করতে পারবেন, ঠিক আছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি এই ফটোগুলো নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমি আপনাদের সাথে আবার কন্টিনিউ করছি। এই ভিডিওটা এর মধ্যে আমি ফাস্ট করে দিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের ভিডিও ফাস্ট করে দিয়েছিলাম। আমরা পুরো রেডি হয়ে গেছি। এখন এগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আননেসেসারি পার্টগুলোকে আপনি ইরেজ করতে পারেন, যেমনটা আমি এখানে ইরেজ করে নিচ্ছি। আমার জাস্ট এইটুকু দরকার, আমি এইটুকু নিয়ে নিয়েছি। এই ফটোটা থেকে আমার জাস্ট এইটুকু দরকার, আমি এইটুকু নিয়ে নিয়েছি। এবং এই দুই পিলারের কাছ থেকে আমি কি করব, এগুলোকে কেটে দেব। ভালো করে দেখুন, আননেসেসারি প্লেসগুলোকে অবশ্যই কেটে দেবেন। এখানে রেডি করলাম, এটাতে অলরেডি দুপাশ থেকে কাটাই আছে, আমি নিচে থেকে একটু কেটে দিচ্ছি। এটাকে আর একটু বড় করে নিচ্ছি। দেন আসছে এটার আমি এই দুই পাশ থেকে এইটুকু কেটে নেব, এখান থেকে এইটুকু কেটে নেব। এখন আমি ওপরে দেখব এরপরে আমি কি করেছি। 4টে ফটো আমি ইউজ করেছি, 1, 2, 3, 4টে ফটো ইউজ করেছি। দেন থাকছে এই পিলারের মতন এই একটা স্তম্ভ। আমি তাহলে আপলোড বাটনে গিয়ে এইটা খুঁজবো, দ্যাটস ইট। এটাকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভারে ফেলে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। দেখুন দেখতে দেখতে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি কি করব, আমি এটাকেও ঠিক সেমভাবে আননেসেসারি স্পটগুলোকে আমি এরকমভাবে ইরেজ করে দেব, নিচে থেকেও সেম। তাহলে আমার কাছে তৈরি হয়ে গেল অনেকগুলো স্পট। এখন ভালো করে দেখুন, এইগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি কি করব, এখন একটা প্লেন নিয়ে নেব। ওকে, তাহলে আমি এলিমেন্টের মধ্যে যাব। আপনার ডিজাইনে যা কিছু দরকার, ঘাস, বাড়ি, লতা, পাতা, ফুল, পাখি, ফল,
সমস্ত কিছু আপনার যা দরকার সমস্ত কিছু খোঁজার জন্য আপনি চলে আসবেন এলিমেন্ট সেকশানে। আপনি এখানে লিখুন প্লেন। প্লেন লেখার সাথে সাথে ফটোস অপশানে চলে যান। ফটোস অপশান দেওয়ার সাথে সাথে দেখুন এই সেকেন্ড প্লেনটা চলে এসছে। সেকেন্ড প্লেনটাকে আপনি আপনার মতন করে সাজিয়ে নিন। আমি আমার সুবিধার্থে এইটুকু এইরকম করে নিচ্ছি। নেওয়ার পরে আমি কি করব, এগুলোকে দেখুন এইরকমভাবে দেওয়া আছে। এখন এর ওপরে এইগুলোকে আমরা খুব সুন্দরভাবে সাজাবো। সাজানোর আগে এটাকে আমি কি করব, একটু ওপরের দিকে নিয়ে রাখছি। যখন যেটা দরকার আমি তখন সেটা ইউজ করে নেব। এখন সবার ওপরে আছে এই টাওয়ারটা, দেন এইটা, তারপরে এইটা। সবার ওপরে আমি কি রাখবো, এইটাকে রাখবো। তারপরে আসছে এইটা, তারপরে কি আসছে, ঠিক এই পাশে রয়েছে এই টাওয়ারটা, এই পাশে রয়েছে ঠিক এই টাওয়ারটা দেখুন। তারপরে কি আছে, এই পাশে দুই পাশে দুটো মসজিদ আছে। এই পাশে আমি এই মসজিদটা রাখছি, আর ঠিক এই পাশে আমি এই মসজিদটা রাখবো। আমি এটাকে আরও একটুখানি সুন্দর করে দিচ্ছি। আমি প্লেনটাকে ঠিক এই পজিশনে রাখছি। চিন্তা করবেন না, এই সবগুলো সমস্ত কিছু কিন্তু ঢেকে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সবুজ কিছু গাছপালা ইউজ করা হয়েছে ভিজুয়াল খুব সুন্দর করার জন্য এবং গাছপালাগুলোকে নেচার বোঝানোর জন্য আমরা এখানে ইউজ করব। আমি এলিমেন্টের মধ্যে গিয়ে লিখব ট্রি। ট্রি লেখার সাথে সাথে আমার কাছে কিন্তু অনেক রকমের গাছপালা চলে আসবে। এর মধ্যে কিছু পিএনজি টাইপের গাছপালাও আপনি দেখতে পারবেন। আপনি এই পিএনজিগুলো ইউজ করবেন। যেমন আমি প্রথমটা এইটা ইউজ করছি, এটা আমি নিচের দিক থেকে এটাকে কেটে দেবো, আমার দরকার নেই কোনো কিছু, এবং এটাকে আমি ছোট করে নেব। দেখুন ছোট করে নিয়েছি, এই যে সুন্দর ছোট হয়ে গেছে। এটাকে আমি সামান্য একটু ঘোরাবো এবং এটাকে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড এটাতে করে দেবো। দেখুন ঠিক এইভাবেই কিন্তু দেওয়া আছে। এখানে প্রথম প্লেনের এই পাশে গাছের একটা লেয়ার আমরা ক্রিয়েট করব। এটাকেই আমি ডুপ্লিকেট করে এখানে সরিয়ে দেব এবং রোটেট করে এখানে ঘুরিয়ে দেব। আপনি যদি মনে করেন যে এই জাদু খেলার মতন ডুপ্লিকেটটা আমি কিভাবে করলাম, আপনি যে কোনো এলিমেন্টকে অল্ট, আপনার কিবোর্ডের অল্ট বাটনটাকে প্রেস করে ধরে রেখে এটাকে এরকমভাবে ড্র্যাগ করবেন, এটা একদম জাদু খেলার মতন ডুপ্লিকেট হয়ে যাবে। তাছাড়া আপনি কোনো এলিমেন্টে ক্লিক করার পরে এই যে ডুপ্লিকেট বাটনে ক্লিক করলেও এটা ডুপ্লিকেট হয়ে যাবে। দেখুন আমি সুন্দরভাবে এই জায়গাগুলোকে কী করলাম, গাছ দিয়ে এখানটাতে ভরিয়ে দিলাম সুন্দরভাবে। এবং এটাকে কোনোটাতে সেম রাখবেন না, একটু ছোট বড় করবেন যেন দেখতে ভালো লাগে। দেখুন সুন্দরভাবে এখানে কিন্তু গাছপালা দিয়ে আমরা ভরিয়ে দিয়েছি। দেন আমরা কি করব, দেন আমরা এই জায়গাটা, এই যে মিনারটা আছে, এই মিনারের পিছনে একটা গাছ আমরা এখানে ক্রিয়েট করব। এলিমেন্টে চলে যাব, আবার লিখব ট্রি। একটু ডিফারেন্ট টাইপের গাছ এবার দেব, সব একই রকম গাছ দেব না। যেমন এইটা ইউজ করব। এটাকে ইউজ করার জন্য আবার আমি এটাকে ছোট করে নেব, নিয়ে ঠিক এইটার পিছনে এখানে সেট করার পরে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড যতক্ষণ না পিছনে যাচ্ছে, দ্যাটস ইট। এইটা কিন্তু পেছনে চলে গেছে। আমরা কি করব, এখানে এরকমভাবে দিয়ে দেবো। আরও একটা ছোট গাছ আপনারা এখানে ইউজ করতে পারেন, বাট এটা বেশি জঙ্গল করে দেবেন না, তাহলে কিন্তু ভিজুয়ালগুলো বোঝা যাবে না। ছোট্ট একটা ইউজ করতে পারেন। দেখুন এখানে কত সুন্দরভাবে আমরা একটা সুন্দর সিনারি কিন্তু তৈরি করে নিলাম। ওকে, এই পর্যন্ত সকলে আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাই নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে কি আছে, এখানে কিছু লাগেজ দেওয়া আছে। আমি কি করব, এলিমেন্টের মধ্যে গিয়ে এখানে লিখব লাগেজ। যখনই লাগেজ লিখব ফটোসের মধ্যে আসবো। ফটোসের মধ্যে আসার সাথে সাথে অলরেডি এখানে আমরা কিছু লাগেজ দেখতে পাবো। সেই লাগেজগুলোকে আপনি চাইলে ইউজ করতে পারেন, অথবা আদার্স অন্য লাগেজগুলো গুগল থেকে ডাউনলোড করেও আপনি কিন্তু ইউজ করতে পারেন। এটাকে আমি এই পজিশনে দেব। দেওয়ার পরে পজিশন একটু পরে চেঞ্জ করব, তার আগে আমরা এখানে ম্যাজিক রিকমেন্ডেশনে সি অল করব। তারপরে আরও অন্য টাইপের লাগেজ আমরা একটু খুঁজে নেব, যেমন এই লাগেজটা। এটা আমরা কি করব, এডিট ফটোতে গিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব, ব্যাকগ্রাউন্ডটা পুরো ট্রান্সপারেন্ট করে নেব। দেখুন নেওয়ার সাথে সাথে এটাও কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর। এখন এটাকে আমি কি করব, উল্টো দিকে রোটেট করাবো, এইখানে রেখে দেব। ট্রাভেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ট্রাভেল ডিজাইন যখন করবেন তখন কিছু লাগেজ রাখবেন, কিছু গাড়ি রাখবেন, ঠিক আছে। পাসপোর্ট রাখতে পারেন,
তারপরে কিছু চশমা রাখতে পারেন, খাতা ডায়েরি রাখতে পারেন। ট্রাভেল করতে গেলে যা যা দরকার সেই এলিমেন্টসগুলো ট্রাভেল রিলেটেড ডিজাইনে ইউজ করতে পারেন। আমি এই লাগেজটাকে ক্লিক করে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দেব প্লেনের পিছনে, ঠিক এটাকেও ব্যাকওয়ার্ড করে দেবো প্লেনের পিছনে। এটাকে আমি আর একটু নিচু করে দিচ্ছি। দেখুন দুটো লাগেজ আমার কিন্তু এখানে ক্লিয়ারলি আমি ভিজিবল করে দিলাম। আমি এইরকম দিয়েছি, তার মানে আপনাদেরও এরকম দিতে হবে এমন কোনো মানে নেই। আপনারা কিন্তু আপনাদের নিজেদের মতন করে এই জিনিসটাকে দিতে পারেন। ওকে, এখন আমার চলে আসছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পালা। ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে চেঞ্জ করব? যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি প্রথমেই দেখাচ্ছি বিনা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি এটার ভিজুয়ালটা কিভাবে ক্রিয়েট করবেন। আপনি সোজা এখানে লিখবেন এলিমেন্টের মধ্যে গিয়ে শ্যাডো লেখার পরে আপনি এখানে গ্রাফিক্সের মধ্যে চলে আসবেন। আসার পরে আমি রিকমেন্ড করব 4 নম্বর এই শ্যাডোটা ইউজ করবেন। জাস্ট শ্যাডোটাকে এই নিচে দিয়ে দিন এবং ট্রান্সপারেন্সিটাকে হালকা করে দিন। আপনার ভিজুয়াল কিন্তু এখন মনে হচ্ছে এটা ফ্লটিং অবস্থায় আছে। এইরকমভাবেও আপনি ভিজুয়ালটা ক্রিয়েট করতে পারেন। এটা গেল এক ধরনের ভিজুয়াল। দেখুন এটাকে আমি যদি বড় করি, এটা মনে হচ্ছে এই প্লেনটা এতগুলো জিনিস নিয়ে উড়ে চলছে, বা ড্রিমি একটা এফেক্ট এখানে কিন্তু তৈরি হয়েছে। আমরা কি করব? আমরা ব্যাকগ্রাউন্ড, যেহেতু থাম্বনেলে যেটা দেখেছি আমি সেটাই ক্রিয়েট করার চেষ্টা করছি। নাহলে আমাদের অনেক ভিউয়ার্স বন্ধুরা বলবেন আপনি তো ক্লিক বেট করছেন। আমি এই রকম কোনো কোশ্চেনে যেতে চাইছি না। আমি চলে যাব পিছনে, একবার ক্লিক করব, করার পরে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব, কালারে ক্রিয়েট করার পরে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট অপশন আছে, এখানে ক্লিক করব এবং সার্কুলার এই অপশানটাকে চুজ করে নেব। সার্কুলার অপশান যখনই আমি চুজ করলাম আমার কাছে চলে আসছে এই রকম এক ধরনের এফেক্ট। আগেই বলে দিই লাল কালার আমি কেন ইউজ করেছি। টার্কির যে পতাকাটা আছে, সেই জাতীয় পতাকা, টার্কির জাতীয় পতাকাটার কালারটা সম্পূর্ণ লাল, সেই জন্য আমি টার্কির সাথে রিলেটেড করার জন্যে লাল ইউজ করেছি। মাথায় রাখবেন ডিজাইন করার সময় কালার সাইকোলজি কখনোই ভুলবেন না। কালার সাইকোলজি একটা ইম্পর্টেন্ট জিনিস। কালার সাইকোলজি ডিজাইনে কিন্তু ভীষণ পরিমাণ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। ট্রাভেল রিলেটেড ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি ব্লু রাখতে চান, ব্লুও রাখতে পারেন। ব্লু ভীষণ পরিমাণ ট্রাভেলে এফেক্ট করে এবং ট্রাভেল ডিজাইনে ইউজ হয়। আমি এটারই দুটো ভার্সন করে দেখাবো, আপনাদের যেরকম মনে লাগে আপনারা সেই রকম ভার্সন ইউজ করতে পারেন। প্রথমে আমি কি করব, এই ডার্ক কালারটাকে আমি একদম ডিপ রেড চুজ করব এবং এই লাইট কালারটাকে আমি এরকম লাল চুজ করব। দেখুন আমি প্রথমটাতে একরকম লাল ইউজ করেছিলাম, এখানে কিন্তু আরেক রকম লাল। আপনি চাইলে এটাকেও এরকম লাল চুজ করতে পারেন। দেখুন এটা কিন্তু এইরকম লাল অলরেডি চুজ হয়ে গেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই টার্কি লেখাটা আমি কোথা থেকে এনেছি? এই টার্কি লেখাটা আমি পিন্টারেস্ট থেকে নিয়ে আসিনি। আমি ক্যানভা থেকে নিয়ে আসিনি। আপনি যদি পিন্টারেস্টের মধ্যে গিয়ে লেখেন টার্কি টাইপোগ্রাফি, তাহলে আপনার সামনে কিন্তু এই লেখাটা চলে আসবে। এই লেখাটাকে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করলে আপনার সামনে এটা কিন্তু কালো কালারের একটা লেখা আসবে। আমি আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আপলোড করার পরে আপনার কাছে কি আসবে? আপনার কাছে টার্কি লেখাটা ফুল চলে আসবে এই রকম। দেখুন এখন এটার প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এডিট ফটোতে গিয়ে আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড রিমুভার। যখনই ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করলাম এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে কালো কালারের হয়ে গেছে। এটাকে আমরা সাদা করব কিভাবে? মনে রাখবেন প্রত্যেকটা এলিমেন্টের কালার চেঞ্জ করার দুটো পদ্ধতি আছে। আপনি যে কালার চান সেই কালার আপনি কিন্তু করতে পারেন। একবার ফলো করুন। আপনি চলে যাবেন সোজা এডিট ফটোতে যাওয়ার পরে ডুওটোনে চলে আসবেন। ডুওটোনে আসার পরে যে কোনো একটা এফেক্টকে আপনি সিলেক্ট করুন। দুটো কালারকেই চেঞ্জ করে দিন সেই কালারে যে কালারের আপনি বানাতে চান। আমি হাইলাইটস এবং শ্যাডো দুটো কালারকেই সাদা করে দিয়েছি। দেখুন আমার লেখাটা কিন্তু এখানে সাদা হয়ে গেছে। ভালো করে দেখুন। আমি কি করলাম? আমি এই জিনিসটাকে আরও একটু নিচে নিয়ে চলে আসব, কারণ উপরে আমার অনেকটা জায়গা থেকে গেছে। এখন এই জিনিসটাকে আমি এই রকম করে দিচ্ছি। ভালো করে দেখুন। আপনি এটাকে খুব সিম্পলও রাখতে পারেন অথবা একটু ক্রিয়েটিভ করতে পারেন। কিভাবে একটু ক্রিয়েটিভ করবেন? আপনি এটাকে সোজা পজিশনে গিয়ে একটু ব্যাক করে দিন। এখন আপনার সামনে এই জিনিসটা কিন্তু এই লেখাটার ওপরে আছে। আপনি এটাকে একটা ডুপ্লিকেট করুন। এখন ডুপ্লিকেট করেছেন। ডুপ্লিকেট করার পরে আপনি কি ভাবছেন? এই লেখাটাকে এখন একটু ব্যাক করে দিন, পিছনে পাঠিয়ে দিন। দেওয়ার পরে আপনি কি করবেন? এইটাকে এই ওপর থেকে এইটাকে কেটে নিন, শুধু একটা পিলারকে কেটে নিন।
এই পিলারটাকে আপনি কি করবেন, এর ওপরে বসিয়ে দিন। আর এখান থেকে ঠিক এই সাদা জায়গাটার ওপর পর্যন্ত আপনি ক্রপ করে দিন। দেখুন মনে হচ্ছে এই ওয়াইয়ের এই টেইলটা এই দুটো পিলারের মাঝখান দিয়ে গিয়ে এই পিলারটার পিছন দিক থেকে এই দিকে এসছে, শুধুমাত্র এইটুকু এখানে অ্যাড করার কারণে। আপনি যদি মনে করেন এটাও কিন্তু করতে পারেন, এইখানে আপনি এটাকে আবার ডুপ্লিকেট করুন বা এটাকেই ডুপ্লিকেট করুন, করার পরে আপনি আগেরবার এই 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 পাশের পিলারটা ডুপ্লিকেট করেছিলেন, এখন এই পাশের পিলারটাকে রেখে এই পাশের পিলারটাকে কেটে দিন, দেন এটাকে নিয়ে চলে আসুন এখানে। দেখুন আমি যদি এটাকে আরও একটু সুন্দরভাবে সেট করি, দেখুন এটা অলরেডি সেট হয়ে গেছে। আমি এখান থেকে কেটে এই পর্যন্ত দিয়ে দিচ্ছি। ভালো করে দেখুন, এখন বোঝা যাচ্ছে এই ওয়ার টেলটা দুটো পিলারের পিছন সামনে দিয়ে এসে পিছন দিক থেকে এইদিকে চলে গেছে। সো ইটস অ্যান অ্যামেজিং এফেক্ট। আপনি যদি চেষ্টা করেন তো আরও ক্রিয়েটিভ এই জিনিসগুলোকে করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে একটা সার্কেল এখানে অ্যাড করা আছে, সি প্রেস করলে সার্কেল চলে আসে, অথবা আপনি কি করতে পারেন, এলিমেন্টের মধ্যে গিয়ে এখানে আপনি চলে আসবেন শেপসের মধ্যে। দেখুন শেপসের মধ্যে আপনি চাইলে সার্কেল এখান থেকেও নিয়ে নিতে পারেন সার্কেল। আমি এটাকে একটু চ্যাপটা করে দেব এবং এটাকে একটু বড় করে দেব। এবং এটাকে প্লেস করাবো জাস্ট এইরকম জায়গাতে। প্লেস করানোর পরে কালারটাকে আমি চেঞ্জ করব, কালারটাকে চেঞ্জ করে যে কালারটা ব্যাকগ্রাউন্ডে দিয়েছিলাম সেই কালারটা এখানে দিয়ে দেবো। এবং এটাকে কি করব, পজিশনে চলে গিয়ে এটাকে টু ব্যাক করে দেবো, একদম পিছনে পাঠিয়ে দেবো। দেওয়ার পরে আরও একটা সার্কেল নিয়ে নেবো, যেটা সি প্রেস করলে সার্কেল চলে আসে, এবং এই সার্কেলটা এবার কালারটা আমি করব সাদা। করার পরে এটাকে আমি বড় করব, জাস্ট এরকম বড় করার পরে আর একটুখানি বড় করব, করার পরে এটাকে জাস্ট আমি পজিশানে গিয়ে টু ব্যাক করে দেবো। দেখুন সুন্দরভাবে এর পিছনে চলে গেল, দেখুন এর পিছনে কিন্তু চলে গেছে। আপনি চাইলে এর পজিশনটা ওপর নিচে ডাইনে বায়ে যেখানে খুশি আপনি ইউজ করতে পারেন, নো প্রবলেম। আমি আমার ক্ষেত্রে এইখানটাতে ইউজ করছি, আপনারা চাইলে অন্য জায়গাতেও ইউজ করতে পারেন। এখন নিচের এই লেখাটা কিভাবে দেওয়া, এখানে বিভিন্ন ধরনের আমি এখানে লেখা দিয়েছি, বা জাস্ট ডেমো পারপাস। আপনি এখানে বিভিন্ন ধরনের লেখা দিতে পারেন, যে কত টাকা পার হেড, কত নাইটস। দেখুন এখানে লেখা আছে 7 নাইটস 8 ডে 5 সিটিজ 3 রিভার ক্রুজ ইত্যাদি ইত্যাদি। এখানে অফার্সগুলো ক্রিয়েট করে এখানে দিতে হয়। অথবা আপনি কি করতে পারেন, অথবা আপনি এই জিনিসই এখানে ওয়েবসাইট উল্লেখ করে দিতে পারেন। এখানে আপনি যে কোনো একটা টেক্সট এখানে নিয়ে নিন, নেওয়ার পর এখানে লিখে দিন ভিজিট মোর www.travel.com। আমি জাস্ট এখানে ডেমো পারপাস এই টেক্সটটা দিলাম। টেক্সটের ফন্টটাকে আমি চেঞ্জ করব, এখান থেকে এই ফন্টটি চেঞ্জ করে নিচ্ছি, বা অন্য ছোট্ট একটা ফন্ট লিব্রে বাস্কারভিল এটাকে চেঞ্জ করে নিচ্ছি, এবং এটাকে ছোট করে দিয়ে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। এর কালারটা আমি কি করব, সাদা কালার করে দেবো। দেখুন যখনই সাদা কালার করলাম এখানে দিয়ে দিয়েছি। এখন যদি আমি আপনাদের সামনে এটাকে বড় করে দেখাই, এটা আপনাদের এই রকম কিছুটা লাগবে। আর ছোট্ট একটা কাজ বাকি আছে। কোন কাজটা বাকি আছে, এই এয়ার বেলুনটা বাকি আছে। আমি কি করব, এলিমেন্টের মধ্যে গিয়ে এখানে লিখব এয়ার বেলুন। যখনই এয়ার বেলুন লিখব এখানে অনেক ধরনের এয়ার বেলুন চলে আসবে। আপনি ফটোসের মধ্যে চলে যাবেন, যাওয়ার পরে আপনার কাছে এরকম অনেক ধরনের এই বেলুনগুলো আসবে। এই বেলুনগুলো যেন অ্যাড করবেন না, এই বেলুনটা এখানে অ্যাড করে দিতে পারেন, বা এইখানে অ্যাড করে দিতে পারেন। কারণ টার্কিতে এই এয়ার বেলুনের চড়ে ভ্রমণ করার ভীষণ একটা ক্রেজ কিন্তু আছে। আর একটা ছোট্ট জিনিস আছে, এখানে একটা লাভ চিহ্ন দেওয়া আছে, মানে হার্ট। আমি কি করব, এখানে এলিমেন্টের মধ্যে লিখব হার্ট। যখনই হার্ট লিখব তখনই আমার কাছে অনেক কিছু চলে আসবে। গ্রাফিক্স সেকশনের মধ্যে থেকে যে কোনো একটা হার্ট আমি এখান থেকে তুলে নেব। এটার কালারকে আমি চেঞ্জ করে কি করব, হোয়াইট, এবং এটাকে আমি সুন্দর করে এইখানে পজিশন করাবো। ওয়াইয়ের যে টেল আছে এই টেলের এখানে পজিশন করাবো। এটাকে আরও একটু ছোট করে দেব, আর একটু পজিশনটা নিচের দিকে করে দেব। দেখুন
আপনার সামনে এখন একটা অ্যামেজিং ট্রাভেল রিলেটেড ডিজাইন বা ট্রাভেল সোশ্যাল মিডিয়া পোস্ট আপনার কাছে কিন্তু তৈরি। এই রকম প্রত্যেকটা আলাদা আলাদা জায়গার পোস্ট ক্রিয়েট করে আপনি যদি আপনার পোর্টফোলিওতে অ্যাড করে রাখেন, আপনার পোর্টফোলিওটা কিন্তু অ্যামেজিং একটা পোর্টফোলিওতে রূপান্তরিত হবে। আপনার কিন্তু কাজ পেতে খুবই সহজ হবে। ক্লায়েন্ট যখন প্রথমেই পান তখনই ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আমাদের কী করতে হয়, পোর্টফোলিও পাঠাতে হয়। তাহলে আপনারা কি করবেন, এই রকম কিছু অ্যামেজিং ডিজাইন আপনার পোর্টফোলিওতে অ্যাড করুন। আশা করি আপনার পোর্টফোলিওর ভ্যালুটা এই ধরনের ডিজাইন দিলে অনেক গুণ বেড়ে যাবে। এখন চলুন আমি দেখাই এইটারই ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন। এটাকে ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নেবার পরেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, করার পরে এই যে কালারটা আছে অলরেডি নিয়েছেন এটাতে ক্লিক করবেন। এই ডিপ কালারটাকে আপনি এখানে ব্লু করে দিতে পারেন, দেখুন ব্লু, ডিপ ব্লু। আর এই লাইট কালারটাকে আপনি কি করতে পারেন, লাইট কালারের ব্লু করে দিতে পারেন। আর সেম এর কালারটাকে, সার্কেলের কালারটাকেও আপনি কি করতে পারেন, এই কালারটা করে দিতে পারেন। দেখুন আপনার সামনে কিন্তু দুটো ভার্সান ক্রিয়েট হয়ে গেছে, একটা ব্লু কালারের, এটাও অ্যামেজিং লাগছে, একটা রেড কালারের, এটাও অ্যামেজিং লাগছে। তবে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা ট্রাভেল রিলেটেড লাগছে আর এটা ট্রাভেল সহ কালার সাইকোলজি মেনটেন করে করা। যখন টার্কির পতাকা আপনারা দেখবেন তখন দেখবেন লাল কালার, সো টার্কির সাথে লালের এই কম্বিনেশনটা কিন্তু অসাম লাগছে। আশা করি এই ভিডিওতে আমি আপনাদের শেখাতে পেরেছি যে কিভাবে অসাম একটা ট্রাভেল ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারেন। এইগুলো আরও চেষ্টা করলে আরও ক্রিয়েটিভ কিন্তু আপনি তৈরি করতে পারেন। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি কোনো সমস্যা হয় ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকের কমেন্টে কিন্তু রিপ্লাই দিই। আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ভারতের জন্য আলাদা, বাংলাদেশের জন্য আলাদা। আপনি যে দেশ থেকেই আমার ভিডিও দেখে থাকুন না কেন, আমি এই দুটো গ্রুপে ফ্রি ক্লাস করাই প্রত্যেক শুক্রবার। তো এই ফ্রি ক্লাস যদি আমার সাথে লাইভ করতে চান, আমার সাথে লাইভ কথা বলতে চান, তাহলে এই গ্রুপে যুক্ত হয়ে থাকুন। ওই গ্রুপে আমরা ফ্রি ক্লাস করাই এবং ফ্রি অনেক টুলস অ্যান্ড টিপস ট্রিক্স শেয়ার করে থাকি। আপনি ডিজাইন রিলেটেড যদি কিছু শিখতে চান, যদি কিছু গেইন করতে চান, একদম ফ্রিতে জয়েন হয়ে যান আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনি যদি যুক্ত হন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, কথা বলতে পারবেন আমার সাথে। আশা করি এই ভিডিও আপনাদের অনেক ভ্যালু ক্রিয়েট করেছে। আপনারা কোন ধরনের ডিজাইন আমার কাছ থেকে আরও দেখতে চান বাংলা ভাষায়, আমি সহজে সেই ডিজাইনগুলো আপনাদের জন্য টিউটোরিয়ালে নিয়ে আসবো। কমেন্ট করে জানাবেন কেমন হলো এবং কেমন লাগলো এই ভিডিওটা, আর সামনে কোন ডিজাইন আপনারা দেখতে চান। দেখা হচ্ছে আপনাদেরই চুজ করা কোনো একটা ডিজাইনে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।